এইমাত্র হিয়ারিং নিয়ে দুটি খুশির খবর দিল নির্বাচন কমিশন। বন্ধুরা, আর প্রয়োজন পড়বে না 13টি ডকুমেন্টসের। এবার 13টি ডকুমেন্টস ছাড়াই আপনাদের হিয়ারিং প্রসেস করা হবে, কোনো রকম সমস্যা হবে না, এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কাদের ক্ষেত্রে এই বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে কি জানানো হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে একটি বিষয় সম্বন্ধে জানিয়ে দিই, তারপর আমরা নির্বাচন কমিশনের তরফ থেকে কাদের ক্ষেত্রে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে, কাদের প্রয়োজন পড়বে না ডকুমেন্টসের, সেটা আপনাদেরকে জানাবো। দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই যে 94 লক্ষ ভোটারের কথা বলেছে, অর্থাৎ যে 94 লক্ষ ভোটার রয়েছে যাদের সন্দেহের লিস্টে রাখা হয়েছে, তাদের কিন্তু নতুন করে শুনানির নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকের বাড়িতে এই শুনানির নোটিশ পৌঁছে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক দিন এক একজন বিএলওকে 140টা শুনানির নোটিশ একদম প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিতে হবে। 2 থেকে 3 দিনের মধ্যেই এই কাজ করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। দেখুন, আপনাদের যখন শুনানিতে ডাকবে, আপনারা তো অবশ্যই কিন্তু শুনানিতে যাবেন। যদি না যান, সেক্ষেত্রে তো আপনার নাম ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে যাবে। তবে ইতিমধ্যেই কমিশন আরও জানিয়েছে যে এই হিয়ারিংয়ে বেশ কিছু ডকুমেন্টসও কিন্তু চলছে না। যখন আপনারা হিয়ারিংয়ে ডকুমেন্টস দিচ্ছেন, সেটা যখন ভেরিফাই করা হচ্ছে, যদি ভেরিফাই না করা হয় বা ভেরিফাই করা না যায়, তারপর কিন্তু ফাইনাল যে লিস্ট প্রকাশিত হবে, সেই লিস্টে আপনার নাম কিন্তু বাতিল যাবে। তো বুঝতেই পারলেন যে হিয়ারিং প্রক্রিয়া কতটা কঠিন এবং কতটা একটা অর্থাৎ কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। তবে এই মুহূর্তে কমিশনের তরফ থেকে এই কড়াকড়ি হিয়ারিংকে নিয়ে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। বিশেষ করে সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে যাদের কোনো ডকুমেন্টস নেই, যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, কিন্তু তার হাজব্যান্ড কোনো রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারের কর্মচারী রয়েছে এবং তার হাজব্যান্ডের যে পেনশন রয়েছে, সেই পেনশন সেই মহিলাটা যদি পেয়ে থাকে, তাহলে কিন্তু সেই পেনশনের কাগজটি দিয়েই হিয়ারিংয়ে তার নাম নথিভুক্ত করতে হবে বা করতে পারবে, অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না। যদি 2002 সালে সেই মহিলার নিজের নামও না থাকে, সেক্ষেত্রেও সমস্যা নেই। 13টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টসেরই প্রয়োজন হবে না। অবশ্যই তার হাজব্যান্ডের রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি যদি কর্মচারী হয়ে থাকে, তার পেনশন অর্ডার দিয়ে কিন্তু সেই মহিলা কিন্তু নিজের নাম নথিভুক্ত করতে পারবে। তো এটি একটি দারুণ সুখবর। দেখুন, পরবর্তী আরেকটি সুখবর দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, যেখানে বলা হয়েছে, ধরুন আপনার ছেলে বা মেয়ের, ধরুন আপনার নামে নোটিশ এসেছে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট নেই বা SC ST সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে আপনার মেয়ের আছে বা আপনার ছেলের সেই কাস্ট সার্টিফিকেট আছে, সেটি দিয়েই কিন্তু আপনারা হিয়ারিংয়ে নিজেদের নাম কিন্তু নথিভুক্ত করতে পারবেন বা তুলতে পারবেন। ফাইনাল লিস্টও আপনার নাম অর্থাৎ তুলে দেওয়া হবে। ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু বাতিল করা হবে না, কেননা নির্বাচন কমিশনের তরফ থেকে এটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। ধরুন আপনার ছেলে বা মেয়ের কাস্ট সার্টিফিকেট রয়েছে এবং আগে তো কাস্ট সার্টিফিকেটের এতটা প্রয়োজন ছিল না, তাই অনেকেই হয়তো কাস্ট সার্টিফিকেট বানায়নি। কিন্তু আপনার যদি ছেলে বা মেয়ের কাস্ট সার্টিফিকেট থাকে বা পরিবারের কেউ কাস্ট সার্টিফিকেট থাকে, সেটি দেখিয়েও আপনারা হিয়ারিংয়ে নিজেদের নাম তুলতে পারেন। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন, দুটি দারুণ সুখবর নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। পাশাপাশি এই যে সন্দেহের লিস্টে যাদের নতুন করে শুনানির নোটিশ পাঠানো হচ্ছে, এই সন্দেহের লিস্টে যদি আপনার নাম থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার যে হিয়ারিং প্রসেসটা হবে, সেটা কিন্তু বিশেষ কড়াকড়িভাবে হবে। ধরুন আপনার নাম দেখিয়ে বা আপনি অন্য কেউকে বাবা বানিয়ে নিজেদের নাম ভোটার তালিকায় যদি তুলে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে সেই ব্যক্তি আপনার বাবা। তো অবশ্যই একটু ভেবে চিন্তে কিন্তু ডকুমেন্টস নিয়ে অবশ্যই হিয়ারিংয়ে যাবেন, না হলে কিন্তু আপনার নাম পুরোপুরি ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে যাবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।